আজ আমরা রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের নিয়ে কথা বলবো। কর্কট রাশির জাতক ও জাতিকাদের 2026 কেমন যাবে? কর্কট রাশির জাতক ও জাতিকাদের 2026 সালের রাশিফল। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার মনে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, তাই না? প্রশ্নটা হলো, আপনার জীবনে এত বাধা কেন? আপনার চোখের জলের কি কোনো দাম নেই? এই কষ্ট, এই অপমান, এই অর্থের সংকট কি 2026 সালে দূর হবে? আজ আমি আপনাদের কোনো মিথ্যা আশা দিতে আসিনি। আজ আমি কথা বলবো গ্রহ নক্ষত্রের সেই ট্রানজিট সত্য নিয়ে, যা বলছে 2026 সাল হতে চলেছে কর্কট রাশির ফিরে দাঁড়ানোর বছর, দ্য ইয়ার অফ কামব্যাক। গত কয়েক বছর ধরে শনি এবং রাহুর প্রভাবে আপনারা অনেকেই প্রায় নিঃস্ব হয়ে গেছেন। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বিশ্বাস করে কাছের মানুষের কাছে ধোঁকা খেয়েছেন। মনে হয়েছে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু বিশ্বাস করুন, রাত যত গভীর হয় ভোর ততটাই কাছে আসে। 2026 সালে মহাকাশে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। কর্মজীবন, প্রেম, বিয়ে নাকি টাকা, 2026 সালে কোথায় কোথায় আপনারা জিতবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কর্কট রাশির প্রতীক হলো কাঁকড়া। কাঁকড়ার উপরটা যেমন শক্ত খোলসে ঢাকা, ভেতরটা তেমনই নরম। আপনারা বাইরে থেকে নিজেকে খুব শক্ত দেখান, যেন কোনো কিছুই আপনাকে স্পর্শ করে না, কিন্তু ভেতরে আপনারা অত্যন্ত আবেগপ্রবণ। সামান্য আঘাতেই আপনাদের মন ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু সেই কান্না আপনারা কাউকে দেখান না। আপনারা বাথরুমের শাওয়ারের নিচে কাঁদেন, কিন্তু বসার ঘরে হাসি মুখে ফিরে আসেন। আপনারা হলেন সেই মানুষ যারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসেন। আর ঠিক এই গুণের জন্যই ঈশ্বর 2026 সালে আপনাদের দুহাত ভরিয়ে দেবেন। আপনাদের এমন এক ক্ষমতা আছে যা অন্য 11টি রাশির নেই। সেটা হলো ইনটিউশন। কার মনে কি চলছে, কে আপনার ভালো চাই আর কে ক্ষতি করতে চাইছে, এটা আপনারা চোখের দিকে তাকালেই বুঝতে পারেন। কিন্তু সমস্যা হলো, আপনারা মনের কথা বেশি শোনেন বলে জেনে বুঝেও ভুল মানুষকে বিশ্বাস করেন। কর্কট রাশির মানুষ ভালোবাসতে জানে উজাড় করে, কিন্তু কেউ যদি আপনাদের সাথে বেঈমান করে, আপনারা সেটা মাপ করে দিলেও কখনো ভোলেন না। 20 বছর আগে অপমানের তারিখ ও সময় আপনার মনে থাকে, আর এই স্মৃতিশক্তি আপনার সবচেয়ে বড় শক্তি, আবার সব থেকে বড় দুর্বলতা। কর্কট রাশির বন্ধুরা, আমি কেন বললাম 2026 সাল আপনাদের জন্য স্পেশাল, তা জানার আগে সকল কর্কট রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন, আর আপনি যদি চান সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্ম ছক বিচার করাবেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জন্ম ছক বিচার করা হয়। তো কর্কট রাশি বন্ধুরা, এবার আসি আসল লজিকে। কেন আমি বলছি 2026 আপনার বছর? মন দিয়ে শুনুন। 2026 সালের যোগফল হচ্ছে 1। নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 হলো রবি বা সূর্যের সংখ্যা। জ্যোতিষশাস্ত্রের মতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য রবি হলেন দ্বিতীয় পতি বা সেকেন্ড হাউসের লর্ড। দ্বিতীয় ঘর কিসের ঘর? এটি হলো ধন বা লিকুইড মানি, ব্যাংক ব্যালেন্স, পরিবার অর্থাৎ ফ্যামিলি, বাচনভঙ্গি অর্থাৎ স্পিচ। তাহলে কি হলো, 2026 সালে পুরো বছরে এনার্জি আপনার ধন ভাবকে বা টাকার ঘরকে অ্যাক্টিভেট করে রাখবে। এতদিন টাকা আসছিল কিন্তু টিকছিল না, এই বছর টাকা আসবে এবং সেটা ব্যাংকে জমাও হবে। রবি মানেই পাওয়ার, রবি মানেই অথরিটি।
আপনার কথায় এমন এক তেজ আসবে যে মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, এবার এক এক করে জেনে নিই 2026 সালে আমরা কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য এবং প্রেম বা বিবাহিত জীবন কেমন যাবে। প্রথমে আমরা জানব কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের আশায় বসেছিলেন কিন্তু পলিটিক্সের শিকার হচ্ছিলেন, 2026-এ মে মাসের পর থেকে তাদের ভাগ্য খুলবে। রবির প্রভাবে আপনাদের বস বা কর্তৃপক্ষের সুনজরে আসবেন। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন তাদের জন্য এই বছরটি গোল্ডেন পিরিয়ড। ব্যবসা, কর্কট রাশির ব্যবসায়ীরা, বিশেষ করে যারা জলজ দ্রব্য, রেস্টুরেন্ট, হোটেল বা ট্রাভেলের ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসায় বিশাল গ্রোথ আসবে। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। যেহেতু রবি ধনাধিপতি হয়ে বছরের রাজা, তাই এই বছর আপনারা পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার হবে। তবে একটা কথা মনে রাখবেন, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বড় ইনভেস্টমেন্ট করবেন না। মার্চ মাস থেকে আপনার আর্থিক গ্রাফ উপরের দিকে উঠবে। 3 নম্বর, সম্পর্ক, প্রেম বা বিয়ে। কর্কট রাশি মানেই ভালোবাসা। আমরা প্রেম ছাড়া বাঁচতে পারেন না। 2026 সাল সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অনেক কিছু শেখাবে। যারা অবিবাহিত এবং বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, তাদের জন্য বছরের মধ্যভাগ অর্থাৎ জুন জুলাই অত্যন্ত শুভ। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের এমন জীবনসঙ্গী জুটবে যে আপনাদের আবেগের কদর করবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের এমন জীবনসঙ্গী জুটবে যে আপনাদের আবেগের কদর করবে। প্রেমে যারা ধোঁকা খেয়েছেন তাদের জীবনে নতুন কেউ আসবে এবং এই সম্পর্কটি হবে দীর্ঘস্থায়ী। তবে যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। রবির প্রভাবে আপনাদের ইগো বা জেদ বেড়ে যেতে পারে। আমিই ঠিক, এই মনোভাব ত্যাগ না করলে সম্পর্কের ফাটল ধরতে পারে। পরিবারে কোনো বিবাদ থাকলে 2026 সালে তা মিটে যাবে। বাড়িতে নতুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা সন্তানের জন্ম হওয়ার প্রবল যোগ রয়েছে। 4 নম্বর, স্বাস্থ্য বা মানসিক অবস্থা। স্বাস্থ্যই সম্পদ। 2026 সালে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। যেহেতু রবি আপনাদের দ্বিতীয় পতি, তাই চোখের সমস্যা বা দাঁতের সমস্যা আপনারা ভুগতে পারেন। তবে কর্কট রাশির সবথেকে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। 2026 সালে কাজের চাপ বাড়বে, তাই মানসিক চাপ দেখা দিতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল আপনাদের ভোগাতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন আর অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন, কারণ আপনারা জলতত্ত্বের রাশি। বন্ধুরা, ভাগ্য বদলানোর চাবিকাঠি আপনাদের হাতেই। 2026 সালকে 100% নিজের পক্ষে আনতে এই সহজ প্রতিকারগুলি অবশ্যই করুন। 1 নম্বর, সূর্য প্রণাম। যেহেতু এটি রবির বছর, তাই প্রতিদিন স্নান করে তামার পাত্রে জল নিয়ে তাতে একটু লাল চন্দন বা লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এতে আপনাদের মান সম্মান এবং টাকা দুটোই বাড়বে। 2 নম্বর, শিবের আরাধনা। কর্কট রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্রের দেবতা মহাদেব। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল ঢালুন। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং ডিপ্রেশন দূর হবে। 3 নম্বর, রূপোর ব্যবহার। সম্ভব হলে ডান হাতে কনিষ্ঠ আঙুলে একটি মুক্ত বা গলায় একটি রূপোর চেন ধারণ করুন। এছাড়াও একটি রূপোর মাছ পেন্ডেন্ট আপনি গলায় ধারণ করতে পারেন। এটি আপনাদের মেজাজ এবং মুড সুইং কন্ট্রোল করতে সাহায্য করবে। সবশেষে একটা কথাই বলবো, কর্কট রাশি বন্ধুরা, আপনারা অনেক সহ্য করেছেন, অনেক কেঁদেছেন, কিন্তু 2026 সাল আপনাদের চোখে জল মুছিয়ে হাসি ফোটানোর বছর। নিজেকে বিশ্বাস করুন, আপনারা ফিনিক্স পাখির মতন ছাই থেকেও আবার উড়ে যাওয়ার ক্ষমতা রাখেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হবে পরের ভিডিওতে।
নমস্কার।